এদিকে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে মারা গেছে ৩ জন। এ নিয়ে গত ২২ দিনে সারা দেশে ১১৮ জনের মৃত্যু হলো। এদিকে সংক্রমণের মধ্যেই বিভিন্ন জেলা উপজেলায় চলছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, হামের টিকাদানের তৃতীয় দিন চলছে আজ। টিকা ও প্রতিকার নিয়ে কি বলছেন চিকিৎসকরা? এছাড়া সেখানকার সংক্রমণের হার এখন কেমন? মুন্নি, যারা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে হাম নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তাদের যে টিকাদানের বিশেষ ক্যাম্পেইন যেটি চলছে এটি আগামী দিনে এটি অব্যাহত রাখা হবে। জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পর্যাপ্ত হামের টিকার মজুদ রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, জেলা সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে ময়মনসিংহে ১ লক্ষ ডোজের বেশি টিকা তাদের মজুদ রয়েছে এবং এরই মধ্যে আরও টিকা তাদের হাতে এসে পৌঁছেছে। তারা যেটি এক বিশেষ ক্যাম্পেইনে যেটি তারা বলছেন যে ১,৬৪,০০০ শিশুকে এই টিকাদানের তাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারা সেই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে উদ্বোধন যেটি শুরু হয়েছে সেটি আসলে আগামী ১৫ দিন সেটি চলবে। তারপর অন্যান্য সময় যে টিকাদান কর্মসূচি যেটি থাকে সেটি অব্যাহত থাকবে। তো স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে সংক্রমণের যেটি হার আসলে এটি হঠাৎ করে বেড়েছে, এটি তারা স্বীকার করে বলেছেন যে টিকা ক্রয়ের ক্ষেত্রে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছুটা জটিলতা হয়েছিল এটির একটি প্রভাব পড়তে পারে। আবার এটিও বলা হচ্ছে যে একটি নতুন ভেরিয়েন্টের তারা আশঙ্কা করছেন যে এবারই প্রথম যে ৫ মাস ৬ মাস বয়সের নিচে যে শিশু রয়েছে ৩ মাস ৪ মাস এরকম শিশু অনেকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। তো এটিকে তারা বলছেন যে এর আগে এমনটি দেখা যায়নি, এই কারণে তারা আশঙ্কা করছেন যে এটি হয়তো একটি নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ। তারপরেও সেটি আইসিডিডিআরবি থেকে সেখানে এটি পরীক্ষা নিরীক্ষার যে কার্যক্রম সেটি চলছে। তারা আশা করছেন যে এটির একটি ফলাফল পেলে আসলে তারা নিশ্চিত হতে পারবেন যে সেটি কি হামের নাকি অন্য কোনো উপসর্গ সেটি তারা বলতে পারবেন। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, এখানে আমরা যেটি দেখছি যে প্রতিদিন যত পরিমাণ শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে ঠিক তার চেয়েও কিছু বেশি শিশু প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে। আপনি জানেন যে ময়মনসিংহ মেডিকেলে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে যেখানে ৬৮ জন রোগী থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা প্রতিদিনই যেটি দেখছি যে হারে আক্রান্ত শিশু এখানে আসছে তাতে স্থান সংকুলান হচ্ছে না। অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছে, অনেকে একই বিছানায় একাধিক শিশু ভাগাভাগি করে চিকিৎসা নিচ্ছে। তো এটি করে রোগীদের মধ্যে স্বজনদের মধ্যে এক ধরনের আতঙ্ক তাদের কাজ করছে যে এই যে তারা চিকিৎসা নিচ্ছেন একই বিছানা এবং ফ্লোরে, এতে করে নতুন করে আরো ঝুঁকি বাড়তে পারে কিনা এমন একটি আশঙ্কার কথা বলছেন। আর সবচেয়ে বেশি যেটি ভোগান্তির কথা বলছেন যে এই শিশুদের আক্রান্ত শিশুদের এই কেনুলা করার প্রয়োজন পড়ছে। এটি একটি যন্ত্রণাদায়ক আসলে শিশুদের এই কেনুলা করা। বাবুল হোসেন,